দাঁড়িয়ে আছি আমি কিন্তু গেটের বাইরে। আর এই যে বাঁ দিকটা দেখতে পাচ্ছ, এখানে গেট কিন্তু এন্ট্রি করলাম। আর এখানে দেখো টিকিট, এখানেও কিন্তু বোর্ড টাঙানো আছে, এখানেও কিন্তু নেচার ট্রেল আছে। তো একটা মেন যেটা তোমাদের বলে দিই, এখন কিন্তু জিনিসের গেটের ওপরে দেখো না। আর এই যে বাঁ দিকটা রয়েছে টিকিট কাউন্টার। তো চলো এই কিন্তু এরকম ফুলের একটা সিস টানছে। আর এখানে একটা কিন্তু টিয়া পাখি রয়েছে, সেও কিন্তু সিস টানছে। এই দেখো টানছে। আসতে দেখো সোজা একটা একদম সামনে দেখো ইমু পাখি, পুরো স্ট্যাচু। জলের মধ্যে একটা শুয়ে রয়েছে, এইখানে একটা শুয়ে রয়েছে। ও তোমাদেরকে আগের বার কিন্তু আমি কুমিরটা অনেকটা জুম করে দেখিয়েছিলাম। এই এখানে দেখো একদম লং ধরে চন্দ্র। আর এই সরল রয়েছে কিন্তু সব মুরগের খাঁচা। ওই যে দূরে বসে রয়েছে ময়ূরটা। এই জায়গাটা কিন্তু আমরা যে বটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম, সেই এইখানে কিন্তু প্রচুর গাছ লাগানো এইরকম। আর এইগুলো রয়েছে বাবুলের খাঁচা, দুটো রয়েছে শুয়ে রয়েছে। এটা কিন্তু হোটেলের মতো দারুণ জায়গা। ওটাতে ভিড় দিয়েছে, এখানে মাছ দেখো, মানে বিশাল ভিড় ভাই। দেখো এখানে পোষ্য প্রাণী যেমন বিড়াল কুকুর, যারা পেট নিয়ে আসতে আর ডবল মজা, খিরার ডবল মজা। এইখানে দেখো কি বড় বড় কিন্তু গাঁদা লাগানো, ওইখানে দারুণ দারুণ কালার কিন্তু গোলাপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এসি রুম পড়বে 400 আর এসি রুম পড়বে 800। A few minutes later. বাড়ির বাচ্চারা বায়না ধরেছে চিড়িয়াখানায় যাবে, দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ির সামনে এত সুন্দর একটা চিড়িয়াখানা থাকতে তাহলে বাইরে যাওয়ার কি প্রয়োজন রয়েছে। তো দেখো আজকে কিন্তু রয়েছে আমি গড়চমুখ পর্যটন কেন্দ্রে। আর আজকে এই পর্যটন কেন্দ্রে যে সমস্ত ইনফরমেশন থাকবে সেগুলো আশা করছি তোমাদের অনেক কিছু উপকারে হবে। তো তোমরা এই গড়চমুখ পর্যটন কেন্দ্রে কিভাবে আসবে, কিভাবে বা কোথায় থাকবে, এবং এই পর্যটন কেন্দ্রের টিকিটই বা কত, সবটাই থাকলো আমার এই ভিডিওতে। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আবারও একটা ইন্টারেস্টিং নতুন ভিডিওর সঙ্গে। তো চলো ভিডিওটা বেশি বক না করে শুরু করি। আর হ্যাঁ, এখানে কিন্তু বিশেষ কিছু নিয়মও চালু করা হয়েছে, সেটাও থাকবে আমার ভিডিওতে। আর অ্যাকচুয়ালি যারা খিরাই যেতে চাইছো বা খিরাই গিয়ে মন ভরা নিয়ে বসছো, তো আমিও জানি, কারণ ভিডিওটা আমি আগেই আপডেট দিয়েছি, তাদের জন্য কিন্তু থাকছে এই ভিডিওতে স্পেশাল কিছু ইনফরমেশান। তো নতুন নতুন কি নিয়ম চালু হয়েছে, পর্যটন কেন্দ্রে কবে কি খোলা থাকে, টিকিট মূল্য কত, সবটাই থাকবে এই ভিডিওতে। আর এসে কিন্তু কোথায় থাকবে সেটাও থাকলো আমার এই ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি তোমরা এখানে কিভাবে আসবে, মানে গড়চমুখ পর্যটন কেন্দ্রে। তো তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো, হাওড়া থেকে কিন্তু তোমরা মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, মেছেদা লোকাল, উলুবেড়িয়া লোকাল, বাগনান লোকাল, এই লোকাল ট্রেনগুলি ধরে তোমরা ডাইরেক্ট চলে আসবে উলুবেড়িয়া স্টেশন। এবার উলুবেড়িয়া স্টেশনে এসে উলুবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে, যারা কিন্তু 58 গেট আসে। 58 গেট আসার জন্য কিন্তু ভাড়া পড়বে পার হেড 25 টাকা। তোমরা একটু ওইখান থেকে হেঁটে যদি বাইরে চলে আসো, ওইখান থেকে তোমরা বাস পেয়ে যাবে, যারা গাদিয়ারা বাস তোমরা ধরে নিতে পারো, যারা 58 গেটের উপর থেকেই আসে। 58 গেট পর্যন্ত কিন্তু বাসে আসতে টাকা লাগবে পার হেড 20 টাকা, আর সময় লাগবে কিন্তু 40 মিনিটের মতো। তোমরা যদি উলুবেড়িয়ার দিক থেকে আসো, তোমরা আসবে কিন্তু ওইটা দিয়ে, এইখানে তোমরা নামবে। আর এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা, আর হোটেল আছে ওই দিকটার দিকে, ওই দিকটা কিন্তু পড়ে যাচ্ছে। আগে আমরা এই পর্যটক মানে গড়চমুখ পর্যটন কেন্দ্রের ভেতরে ঢুকবো। তো চলো ভেতরে যাওয়া যাক। আর সামনেটা দেখতে হচ্ছে গেটটা এইরকম। তো এই যে সামনে গেট, তো চলো সামনে যাওয়া যায়। টিকিট কত, কোথায় কী করো, সবটাই কিন্তু আমি বলে দিচ্ছি। দাঁড়িয়ে আছি আমি কিন্তু গেটের বাইরে। আর এই যে বাঁ দিকটা দেখতে পাচ্ছ, এইখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। চলো এখানে টিকিট কাটি আগে। আর এই হচ্ছে গড়চমুখ পর্যটন কেন্দ্র, বড় বড় করে লেখা রয়েছে গড়চমুখ পর্যটন কেন্দ্র। আর একদম বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। আর এইখানে দেখো সমস্ত কিন্তু টাকা বলা আছে। যারা প্রবেশ করতে হয়েছে 15 টাকা, বাইক পার্কিং 30 টাকা, 4 চাকা নিয়ে যারা ঢুকছে 120 টাকা, অটো এবং টোটোর জন্য 60 টাকা। পার্কের জন্য যারা কিন্তু 5 বছরের নিচে আছে তাদের জন্য কোনো টাকা লাগবে না, যারা 5 বছর বয়স হয়েছে তাদের বছর বয়স থেকে কিন্তু টাকা লাগবে। এখানে গেট কিন্তু এন্ট্রি করলাম। আর এখানে দেখো টিকিট পড়েছে কিন্তু পার হেড 15 টাকা, ঠিক আছে, মাত্র 15 টাকা করে। কিন্তু এটা শুধুমাত্র পার্কে যাওয়ার জন্য। এবার যারা মিনি জুতে ঢুকবে তাদের জন্য কিন্তু আলাদা টিকিট রয়েছে। আর ঢুকে কিন্তু ডান দিকে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু নানা রকম চিপসের দোকান টোকান রয়েছে। আর এখানে নতুনভাবে কাজ হচ্ছে, এখানে আইসক্রিম দোকান টোকান সব রয়েছে, পারলে তোমরা কোল্ড ড্রিঙ্ক কিনে খেতে পারো। এখানে যারা 2 হুইলার বা বাইক নিয়ে আসতে চাইছো, সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। এই জায়গাটা হচ্ছে কিন্তু পার্কিং এরিয়া, তোমরা এইখানে পার্কিং করতে পারবে। বিরাট বড় জায়গা দেখতে পাচ্ছি, মাটি ফেলে কিন্তু পার্কিং এরিয়া। আর দু সাইডে কিন্তু এরকম গাছ লাগানো রয়েছে, এই রাস্তায় তোমাদের হেঁটে যেতে হবে। এখান থেকে ঢুকলেই কিন্তু এরকম পাখির আওয়াজ তোমরা দেখতে পাবে, যদিও বা ভেতরের আমি কিন্তু আলাদাভাবে ভিডিও দিয়েছি। আর মাত্র 1 মিনিট হাঁটলে, আর ওইখানে দেখতে পাচ্ছ গেট, 1 মিনিট হাঁটলেই কিন্তু এইখানে দেখতে পাচ্ছ গড়চমুখ। এই যে সামনে কিন্তু বোর্ড লাগানো রয়েছে, এন্ট্রি গেট। আর সামনে দেখছো, সামনে কিন্তু একটা গেট লাগানো হয়েছে নতুন। তো এই গেটটা কিন্তু আমরা আগের বারে যখন এসেছিলাম তখন ছিল না, এখন নতুনভাবে গেটটা আবার লাগিয়েছে। দেখো তোমাকে দেখাচ্ছি, গড়চমুখ জুলজিক্যাল গার্ডেন মিনি জুতে আপনাকে স্বাগতম। এটা প্রবেশ পথ, এই যে এন্ট্রি দেখাই রয়েছে বোর্ড। আর এই যে নতুন গেট এটা। এবারে
একটা মেন যেটা তোমাদের বলে দিই, এখন কিন্তু সোমবার কোনেও খোলা থাকবে, এই শুধুমাত্র শীতের সময়, ঠিক আছে। মিউজিয়ামের গেটের ওপরে দেখো নানা রকম কিন্তু সব পশুর ছবি দেওয়া। আর এই যে বাঁ দিকটা রয়েছে টিকিট কাউন্টার, তো চলো এখানে টিকিট কাটি, কত করে কি টিকিট সেটাও বলে দিচ্ছি। জুয়ে ঢুকতে গেলে যেসব নিয়মাবলী পালন করতে হয় সেইগুলো তোমাদের দেখে দিই। 5 বছর যাদের বয়স রয়েছে তাদের জন্য কিন্তু 10 টাকা, 5 বছরের বেশি হলে তাহলে কিন্তু ফুল টিকিট লাগবে, মানে 25 টাকাই লাগবে, ঠিক আছে। আর প্লাস্টিকের ব্যাগ নিয়ে কিন্তু ভেতরে ঢোকা যাবে না। আর ঢুকতেই কিন্তু এরকম ফুলের একটা দারুণ করেছে, দেখতে তো দারুণ লাগছে এটা। আর এখানের কিন্তু টিকিট আলাদা, আর পুরোটা কিন্তু সিসি ক্যামেরার মধ্যে রয়েছে। তো চলো এগুলো তো তোমাদের অলরেডি দেখিয়েছি আগে। আমরা দেখতে পাচ্ছ ম্যাকাও কিন্তু বসে রয়েছে বাঁশ গাছের মধ্যে, কিন্তু বোর্ড টাঙানো আছে, এখানেও কিন্তু নেচার ট্রেল আছে। তো চলো নেচার ট্রেলটা কি তোমাদের দেখাই। আগের ভিডিওতে কিন্তু আমি এই সমস্ত কিছু খাঁচাই কোথা কি আছে এই সমস্ত ভিডিও করেছি, কিন্তু আজকে শুধুমাত্র দেখাবো তোমরা এইখানে এসে কোথায় থাকবে আর কিভাবে ঘুরবে। আর এই হচ্ছে নেচার ট্রেল, বা এটা কি নেচার ট্রেল আমার তো জানা নেই। আমি আগেরবার যখন এসেছিলাম এটা গেট দেওয়া ছিল, সেটা দেখাতে পারিনি। মানে দু সাইডে সিমেন্টে এরকম বেড়া দিয়া, মাঝখানে ইটের রাস্তা, গাছ লাগানো আছে, কিন্তু ভাই বোটানিক্যাল গার্ডেনের যে নেচার ট্রেল সেটার কাছে এটা তো কিছুই নয়। আমার তো দেখে তেমন নেচার ট্রেলের মধ্যে কি ভালো লাগলো আমি তো সেটাই বুঝতে পারছি না। মোটামুটি ভালো লেগেছে, নতুন আকর্ষণ করেছে। আর বিশেষ তো বিজ্ঞপ্তি আমাদের দেখিয়ে দিলাম যে এখন করে মানে শীতের সিজনটাতে সোমবার করেও কিন্তু এই যে মিনি জু এটা খোলা থাকবে, ঠিক আছে। আর এই যে নেচার ট্রেল বলেছে, এইখানে যে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, এই যে ফুলগুলো ভাই অসাধারণ লাগছে। আর ওই যে নেচার ট্রেল ওখানেই শেষ। আর এখানে প্রচুর টিয়া পাখি রয়েছে যারা ব্রিডিং বক্সে আছে। এই 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 টিয়াটা সম্ভবত শরীর খারাপ, এটা এন্ট্রি গেট, মানে এই গেটটা দিয়ে ঢুকে খাবার টাবার দেয়, সেই জন্য এইখানেই বসে রয়েছে ও। আর এখানে হাঁস টাস রয়েছে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছি, নতুন যদি কোনো পাখি আসে সেটা তোমাদের বলবো, ঠিক আছে। যদি এখানে কী কী পাখি আছে দেখতে যাও তাহলে আমার আগের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, আমি এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আর এইখানে দেখো এই সুন্দর গোল্ড করে মানে গোল করে একদম কিন্তু সুন্দর চিনে গাঁদা লেগেছে, মাঝখানে বাসন্তী গাঁদা লাগিয়েছে, এই জিনিসগুলো নতুন করেছে। আর যারা শীতকালে আসতে চাইছো বা এমন সময় আসতে চাইছো বা সরস্বতী পুজোর সময়, তো ভাই এখানে কিন্তু একটা দেখার জিনিস রইলো, ঠিক আছে। যারা সরস্বতী পুজোয় আসবে বলে প্ল্যান করেছো তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল ভিডিও, কারণ সরস্বতী পুজো আর কিছুদিন পরেই। এই দেখো এইখানেও রয়েছে প্রচুর ফুল, সামনে কিন্তু টয়লেট রয়েছে, যারা ভেতরে এসে টয়লেট ইউজ করতে চাইছো এখানে টয়লেট রয়েছে। এটা টয়লেট রয়েছে জেন্টস লেডিস দু সাইডে রয়েছে। এইখানে দেখো কি বড় বড় কিন্তু গাঁদা লাগানো, ওইখানে চিনে গাঁদা, মানে ভাই ক্ষীরায় যারা আসতে চাইছো তাদের কথা বলছি, ভাই ক্ষীরায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা এই 58 গেটে আসো ভাই, এইরকম দারুণ কিন্তু জিনিস তোমরা দেখতে পাবে। প্রচুর ফুল গাছ লাগানো, সামনে কিন্তু গাঁদা ফুল ভর্তি, এখানে তোমরা এখানে মানে সব রকম মজা পেয়ে যাবে। এখানে ফুল তো দেখতেই পাবে, তারপর এইরকম একটা ছোট্ট মানে মিনি জুয়ের কিন্তু দেখতে পেয়ে যাবে। দেখো ডাকগুলো উঠছে, উপরে সে চিল উঠছে, তো সেই জন্য ভয় পাচ্ছে আর হাঁসগুলো এরকম জোর চিল্লাচ্ছে। এখানে প্রচুর দেখো গোলাপ রয়েছে, দারুণ কালার কিন্তু গোলাপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা ভেলভেট গোলাপ রয়েছে, খুব সুন্দর কালার। এখানে চন্দ্রমল্লিকা রয়েছে নানা রকম, এইখানেও একটা ভেলভেট গোলাপ রয়েছে, এটা ছোট, মানে দারুণ সাজিয়েছে কিন্তু। মানে শীতের সিজনে আসো, দারুণ। এই সাইডেও রয়েছে প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে। এইখানে এসে আমি শীষ টানছি, আর এখানে একটা কিন্তু টিয়া পাখি রয়েছে, সেও কিন্তু শীষ টানছে আমার সাথে, দেখি টানে নাকি আর একবার। এই দেখো টানছে, এই দেখো টানছে। এইখানে দেখো এই ফুলগুলো তোমরা ক্ষীরায় দেখতে পাবে, এইগুলো কিন্তু তোমরা ক্ষীরায় দেখতে পাবে না। এই ফুলগুলো এত বড় গাঁদা কিন্তু ক্ষীরায় দেখতে পাবে না, লাইন ধরে ভাই ফুল গাছ লাগানো। তো তোমরা এখানে আসো, ক্ষীরায় গিয়ে মজা পাবে, তার থেকে 3 গুণ মজা পেয়ে যাবে। না হলে কিন্তু পয়সা সে ভিডিওটা মোটামুটি ডিসলাইক করে দেবে আমি যদি বলি। আর এখানে কিন্তু প্রচুর ইমু পাখি আছে, চলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এগুলো যদিও আমি আগের ভিডিওতে কভার করেছি, তাও তোমাদের কভার করে দিচ্ছি। সামনে সোজারু রয়েছে, আমরা আসতে দেখো সোজারু একটা একদম সামনে শুয়ে রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। এ দেখো এইখানে সব ইমু পাখি রয়েছে, 3টে 4টে 5টা কতগুলো। এ দেখো ইমু পাখি পুরো স্ট্যাচুয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন ভাই প্লাস্টিকের, কিন্তু আসল বহুত রয়েছে, 2, 4, 5, 6টা। এইখানে এক ধরনের ফুল আছে যেগুলো দেখতে অসাধারণ লাগছে, কিন্তু ক্যামেরায় কত কি লাগছে জানি না, কিন্তু সামনে থেকে তো দারুণ লাগছে দেখতে। আর এইখানে দেখো ভাই কালারিং ফুল দেখো ভাই, পিটুনিয়া, দারুণ গাছ, দারুণ দেখে মন ভরে যাবে। এখানে যা সুন্দর পুরো লং গাছ লাগানো একদম,
আর দারুণ লাগছে দেখতে ভাই, অসাধারণ, পুরো মন ভরে গেল এসে ভাই। আমি তো রীতিমতো ভাই অবাক যে এত সুন্দরভাবে সাজিয়েছে গড়চুমুক 58 গেট। দেখো খালি দেখো, ফুলগুলো দেখে মজা ভাই, ক্ষীরার ডবল মজা, ক্ষীরার ডবল মজা। দেখো এই বিশেষ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু কোনো গাছে হাত দিলে সিসি ক্যামেরা আছে, সোজা নিয়ে গিয়ে জেলে ভরে দেবে। এইখানে পরপর হচ্ছে পাখির খাঁচা, এখানে জাভা রয়েছে, এখানে কিন্তু লাভ বার্ড রয়েছে, ডাইলুট ফাইলুট রয়েছে, এই যে লাভ বার্ডের। এরপরে কিন্তু রয়েছে ককাটেল, এখানে টিয়া রয়েছে, হলুদ টিয়া, তারপর মানে এমনি এটা আকাশি টিয়া, নানা রকম টিয়া রয়েছে এখানে। এখানে কিন্তু ডাব রয়েছে আর বদ্যি রয়েছে, সব ব্রিডিং হারিয়ে দেওয়া হচ্ছে, বাঁধা হচ্ছে এখানে। এখানে কিন্তু পাখিগুলো স্কিপ করে এসে এখন চলে আসবে তোমরা একদম সাপের ঘরে। এই দেখো পাইথন, ইন্ডিয়ান রক পাইথন, যাকে আমরা অজগর বলে থাকি, যার বড় শুয়ে রয়েছে। এই দেখো জলের মধ্যে একটা শুয়ে রয়েছে, এইখানে একটা শুয়ে রয়েছে, এইখানে একটা শুয়ে রয়েছে, আর একদম ওই জায়গাটাতে কিন্তু ওপর দিয়ে একটা বাইছে, কাঁচের জন্য ঠিক বুঝতে পারছি আমি, ওখানটা কিন্তু আছে একটা। এই যে এই সাইডে কিন্তু এরকম ফুল লাগানো, যেগুলো কুড়ি হয়ে গেছে ভাই, কদিন পরে ফুটবে তো দারুণ লাগবে। তো তোমরা যদি এরকম ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর সময় আসলে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখো তোমাদেরকে আগের বার কিন্তু আমি কুমিরটা অনেকটা জুম করে দেখিয়েছিলাম, কিন্তু এইবারে আর দেখাতে হয়নি। এবারে কিন্তু দুটো রয়েছে এই ধারে, দেখো দুদিকে দুটো মুখ করে শুয়ে রয়েছে ভাই। আগের বারের তুলনায় কিন্তু এইবারে সাপও দেখলাম অনেকগুলো নিয়ে এসেছে, আর কুমিরগুলোও কিন্তু নিয়ে এসেছে। রোদ পোয়াচ্ছে দেখো চুপচাপ, কি বড় বড়, ওরে বাবা। তোমরা যদি ভুল করো ভাই এইসব গাছ যে রাস্তার ধারে লাগানো, তোমরা হয়তো ভাববে যে ফুল তুলে নেবো, যদি ফুল তুলেছো সাইডে কিন্তু ভাই সিসি ক্যামেরা লাগানো আছে, ধরেই কুমিরের খাঁচাই ভরে দেবে, সোজা কথাই কুমিরের খাঁচাই ছেড়ে দেবে। এই দেখে রাখো একদম লং ধরে চন্দ্রমল্লিকা, যেটাকে তোমরা কিন্তু ক্ষীরাতে দেখতে পাবে না। আর এবছর কিন্তু ক্ষীরাতে শুধু গাঁদা ফুলই দেখতে পাবে। এখানে ভাই কত রকমের ফুল আছে দেখো, গাঁদা তো দেখতে পাবে, কিন্তু সেই লেভেলের গাঁদা দেখতে পাবে। এই দেখো বিরাট বড় বড়, মানে একটা হাতে এরকম, হাতের মধ্যে একটা ধরবে না যা বড় বড় গাঁদা। এই গাছটাকে কাভার করে চন্দ্রমল্লিকা লাগানো, এরকম কিন্তু ক্ষীরাতে থাকে। এবছর কিন্তু এইরকম জিনিসটাও ক্ষীরাতে খুবই কম রয়েছিল, আর এরকম চন্দ্রমল্লিকা তো প্রায় দেখাই যাচ্ছিল না। তো চলো ওই পাশটা দিকে আরও কিছু রয়েছে, দেখাচ্ছি তোমাদের। আর এই সড়ক রয়েছে কিন্তু সব মুরুগের খাঁচা। এই দেখো এখানে দেশি মুরুগ রয়েছে, ওই সাইডে নানা রকম গোল্ডেন, তারপর হচ্ছে কি সিলভার ফেজেন্ট, গোল্ডেন ফেজেন্ট, এইসব রয়েছে। তো এটা কিন্তু বসার জন্য এইরকম থাম রয়েছে, এখানে একটা রয়েছে, এই সামনে রয়েছে, পুরোটাই রয়েছে এরকম বসার জন্য জায়গা। এই দেখো ময়ূর, এই পাশেই ময়ূর ছিল, এই যে মানে এই যে মুরুগের খাঁচার সাইডেই ময়ূর। এটা হচ্ছে ময়ূরী, এটা ময়ূর না, এটা ময়ূরী। আর ময়ূর হচ্ছে গিয়ে ছেলে, যেটা পেখম তুলে, আর এটা ময়ূরী। ওই যে দূরে বসে রয়েছে ময়ূর, দেখো খুব সুন্দর কালার দেখো ভাই। কথা বলে রাখি, এখানে কিন্তু সমস্ত পশু পাখি তোমরা অ্যাডাপ্ট করতে পারো। এখানে ম্যাকাও একটা অ্যাডাপ্ট করেছে, ওখানে লেখা রয়েছে সমস্ত ফ্যামিলির নাম। আর এইখানটা দেখো ভাই, ভেতরে যদি ঢুকতে দেবে কি দিবেন আমরা জিজ্ঞাসা করলাম না, বেরিয়ে গেল তিনি। এই জায়গাটা খুব সুন্দর, আর সামনে কিন্তু একটা নতুন জায়গা করেছে, তোমাদের দেখাচ্ছি ওখানে, চলো। আর এখানে রয়েছে বসার জায়গা। এই জায়গাটা কিন্তু আমরা যে বটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম সেই নেচার ট্রেলের মতো, এখানটা কিন্তু খুব সুন্দর, মানে নেচার ট্রেল, কিন্তু এটাকে বলা যায় যে নেচার ট্রেল। তো সেই পাশে কি নেচার ট্রেল সেটাই জানি না, এটা খুব সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর কচ্ছপ রয়েছে, তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। হাই, তো সেই কোনটাতে ভালো দেখা যায়। এটা হচ্ছে পুরো কচ্ছপের এরিয়া। এখানে কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে, আর এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে পানীয় জল অপচয় করবেন না। এইখানেও কিন্তু প্রচুর গাছ লাগানো এইরকম, এটা কচ্ছপ এরিয়া তোমাদের দেখিয়ে দিলাম। সাইডে দেখো বনো বিড়াল, তোমাদের দেখাচ্ছ, এই দেখো, এই দেখো, এই দেখো, ওয়াও নাইস, দারুণ লাগছে দেখতে। এই দেখো, যেগুলোকে আমরা কটাস বলে থাকি। এই দেখো বনো বিড়াল, খুব সুন্দর, খুব সুন্দর। এটাকে ভাই এক চোখে দেখে মনে হচ্ছে কুমির সত্যি করে শুয়ে রয়েছে, কিন্তু এটা মানুষ বসার জন্য। এই সাইডটা দেখো, এই সুন্দর সুন্দর ফুলের বাগান করা আছে, দারুণ দারুণ। আগের বারে যখন আমি ভিডিও ছেড়েছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো সব তৈরি হচ্ছিল, তো এইগুলোও কিন্তু আবার এবছর নতুনভাবে মানে হয়ে গেছে। আর এখানে দড়ি ঘেরা আছে, কাউকে সম্ভবত ঢুকতে দেয় না, এন্ট্রি করতে দেয় না। তো সরস্বতী পুজোর সময় হয়তো সবাই দেখতে পেয়ে যাবে সামনে মানে কি কি আছে সব, এখানে বোর্ড টাঙানো হয়ে গেছে অলরেডি। এগুলো সব মানে ওই কচ্ছপ টচ্ছপ থাকবে আর কি। এই খাঁচাগুলো কিন্তু আগের বারেও বেশ দেখেছিলাম রেডি মোটামুটি হয়ে এসছে, তো এখনও ভালোভাবে কিন্তু রেডি করেছে, আবার দেখছি। আর এখানে কিন্তু আনার কথা আছে, এই যে গিরগিটি, কুচ ইগুয়ানা, এখানেও তোরা এই জিনিসটা কিন্তু এখানে থাকবে। এই সাইডটার দিকে কিন্তু রয়েছে এইরকম বসার জন্য প্রচুর জায়গা। এই যে চালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগে ছিল। আর একটা কথা তোমাদের দেখিয়ে দিই, এটা দেখাতে এইখানে দেখো, চিড়িয়াখানার ভেতরে রেডিও, টেপ বা রেকর্ডার, স্পিকার, ভিডিও প্লেয়ার ইত্যাদি শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা বাদ্যযন্ত্র বাঁধানো যাবে না, বিশেষভাবে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে।
যেগুলো বলছিলাম এগুলো কিন্তু কাঠের সম্ভবত তৈরি করেছে আবার। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, এটা বসার জায়গা, এখানে তোমরা বসে আরাম নিতে পারো। এগুলো রয়েছে বাঘরুলের খাঁচা, এই যে, আর সব হয় ভেতরে, খাঁচার ভেতরে, মানে ঘরের ভেতরে রয়েছে। এইখানে হয় সেই পাশের দিকে একটা শুয়ে ওই যে ওইখানে রয়েছে একটা, বাঁ দিকটা রয়েছে এই যে হরিণ, এটা কি হরিণ দেখো, দুটো রয়েছে এখানে শুয়ে রয়েছে, থেকে ছাড়েনি, ওই যে ভেতরে ঢুকানো আছে, সুন্দর লাগছে। এই সাইডটা রাস্তাটা করেছে আবার মনে দেখার জন্য। চিড়িয়াখানার ভেতরে বনভোজন বা পিকনিক ইত্যাদি করা নিষেধ। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর হরিণ শুয়ে রয়েছে এক জায়গাতে, খুব সুন্দর। আর এই রাস্তাটা যে কবে চালু করবে, এই যে লং রাস্তা করেছে, এখনো পর্যন্ত খোলেনি, দেখতে পাচ্ছ প্রচুর হরিণ রয়েছে এখানে, দারুণ লাগছে দেখতে, এক জায়গায় শুয়ে রয়েছে সব, দারুণ লাগছে। মোটামুটি জু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এই সাইডে বসার জন্য প্রচুর জায়গা রয়েছে। এবার যাব বাইরের দিকে, ঠিক আছে, তো চলো এবার যাব পার্কে, পার্কে যেতে হবে এবার। চিড়িয়াখানায় কোনো পোষ্য প্রাণী যেমন বিড়াল কুকুর যারা পেট নিয়ে আসতে চাইছো তারা কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। পিকনিক করতে যাচ্ছ গ্রুপ হিসেবে, এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, যারা বাড়ি থেকে খাবার এনে কিন্তু এখানে খেতে হবে। এইখানে বসে গান চালিয়ে ফিস্ট করা কিন্তু অ্যালাউড নেই, ঠিক আছে। আর এই যে ডাস্টবিন রয়েছে, তোমরা ডাস্টবিন ইউজ করবে। দেখো গাছকে কিন্তু রাউন্ড করে প্রচুর বসার জায়গা, দারুণ জায়গা কিন্তু। এখানে তোমরা দীঘা ফিল পেয়ে যাবে, সামনে নদী বয়ে যাচ্ছে আর এখানে প্রচুর গাছ লাগানো। এই যে এটা কিন্তু হোটেলের মতো, দারুণ জায়গা, দেখিয়ে দিলাম। আর এইখানেও তোমরা চিপস ফিপস, এই যে চিপস আরে তোমরা কিনে খেতে পারো। বিরাট বড় কিন্তু একটা ফুলের বাগান রয়েছে, মানে গাছ লাগানো রয়েছে, ফুল বাগান রয়েছে, দারুণ জিনিস। এই জায়গাটা পুরো ফাঁকা এরিয়া, খুব সুন্দর জায়গা। সামনে কিন্তু প্রচুর গোলাপ বাগান, গোলাপ চাষ রয়েছে। ভেতরে ঢোকার জন্য রাস্তা আছে, কিন্তু ঢুকতে দেয় নাকি জানি না। চলো, এই যে প্রচুর গোলাপ গাছ, প্রচুর। পুকুরটাতে বিয়ের দিয়েছে, খালি মাছ দেখো পুকুরটাতে ভাই, প্রচুর মাছ। এখানে দেখো মাছ, দেখো কি বড় একটা কি মাছ, ভেটকি মাছ না কি বড় একটা মাছ আছে। এই যে এইখানে হচ্ছে চিলড্রেন পার্ক, বিশাল বড় এরিয়া, প্রচুর দোলনা রয়েছে, মানে বিশাল ভিড় ভাই। দেখো এখানে এরিয়াটা দেখো খালি, আর তেমন বাচ্চাদের জন্য তো এটা দারুণ, বাচ্চারা তো প্রচুর আনন্দ নেবে। ওখানে একটা স্লিপার রয়েছে, ওই সাইডেও বসার জন্য জায়গা রয়েছে। এখানে মানে থাকে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, ওই বাইরেটাতেও বসার প্রচুর জায়গা রয়েছে। আর এখানে কিন্তু রাজহাঁস চড়ে, ঠিক আছে, রাজহাঁসগুলো হয় ওই সাইডের দিকে রয়েছে, কারণ পুকুরটাতে জাল দেওয়া হচ্ছে না, সেই জন্য হচ্ছে রাজহাঁসগুলো ভয়ে দিকে আসছে না। ওই দেখো পুকুরটার ওই পারে চড়ছে, এই দেখো ওরা কিন্তু এই দিকটা চতুর্দিকে চড়ে। এই পাশটা প্রচুর বসার জায়গা, এরকম গাছ লাগিয়েছে, মাঝখানে বসার জায়গা করেছে, খুব সুন্দর লাগছে, দারুণ জায়গা, দারুণ দারুণ। বোটিং করতে ভালোবাসো বা বোটিং করতে চাইছো, এখানে কিন্তু প্রচুর বোটিং রয়েছে, পার হেড 30 টাকা, আর সময় মাত্র 15 মিনিট। আর ওইখানে কিন্তু তোমরা এরকম ফুলের জিনিস দেখতে পাবে, প্রচুর লোক এখানে বোটিং করছে। আর ভিড়টা দেখো, মানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়ও হয়ে গেছে এখন, মোটামুটি ভালো ভিড় হচ্ছে, কারণ এত সুন্দরভাবে সাজিয়েছে, ভিড় তো হওয়ারই কথা, প্রচুর ভিড় হয়েছে দেখো। চলো এবার তোমাদের দেখাবো যে কোথায় থাকবে তোমরা, হোটেলটা দেখাবো। আর এই হচ্ছে চিলড্রেন পার্কের মেন গেট, বাঁ দিকটা। এবার এখান থেকে এসে এই যে ডান দিকটা রয়েছে হোটেলে যাওয়ার রাস্তা, চলো এখানে যাওয়া যাক। আর এই যেখানে গেস্ট হাউস আছে, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। গীতাঞ্জলি রয়েছে, রুমগুলো দেখালাম না, সামনে একটা রয়েছে, এই একটা কন্ট্যাক্ট নাম্বার, এই যে সোনার বাংলা হোটেল এখানে রয়েছে। আর এই যে পদ্মা গেস্ট হাউস রয়েছে, আর এই যে নন এসি রুম পড়বে 400, আর এসি রুম পড়বে 800। এই যে কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু, এই যে পদ্মা গেস্ট হাউস এটা। আর পরিচয়পত্র ছাড়া রুম ভাড়া দেওয়া হয় না, মোটামুটি যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের নিয়ে আসতে হবে, জেরক্স। হলো আজকে এখন বসে রয়েছে কিন্তু দোলনাতে। আর আজকের ছোট্ট একটা ইনফরমেশন ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কিছু যদি জানার হয়ে থাকে এই জায়গাটা নিয়ে, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আর আমি কিন্তু কমেন্টের রিপ্লাই করবো। চলো আজকে ছোটো একটা ভিডিও এখানে শেষ করলাম, দেখা যাচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ যেন অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।